আজকে আমরা আবার একটা হ্যান্ডওভার নিয়ে এসেছি। এটা কামাল রেসিডেন্সি গ্রিন পার্কের একটা হ্যান্ডওভার। এটা একটা রিনোভেশন ফ্ল্যাট, যেটা আমাদের কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল। একটা রিনোভেশন ফ্ল্যাট, আর আসল এক্সপিরিয়েন্সটা আমরা ফ্ল্যাট ওনার্সদের থেকে শুনবো। উনি হলেন স্বর্ণিতা সেনগুপ্তা ম্যাম অ্যান্ড ধ্রুবজ্যোতি স্যার। আর তিনি হলেন আমার আন্টি, ওনার নাম ইন্ট্রোডিউস করবেন নিজেকে একটু পরে। আমরা ফ্ল্যাটটা কেনার পর অনেক ইন্টেরিয়ারের সঙ্গেই আমরা দেখা করেছি, কোটেশন নিয়েছি যে কোনটা করলে কতটা কি হবে, সবার আইডিয়াস নিয়েছি। তারপর আমরা ইউটিউব আর ইনস্টাগ্রাম দুটো জায়গা থেকে দেখেই আমরা পিঙ্কি দিকে খুঁজে পাই, অ্যান্ড তারপরে আমরা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করি। আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে ওনার ক্ষেত্রে, সেটা হচ্ছে রেসপন্স। আমি যেহেতু প্রত্যেক দিন 4টে করে জিনিস লিখে পাঠাতাম, এটা হবে এটা হবে এটা হবে, এভরিথিং উনি খুব ভালো করে রেসপন্ড করেছেন, যা আমার একটা খুব স্যাটিসফ্যাকশনের জিনিস। অ্যান্ড কাজের টাইমটাও আমরা যেরকম চেয়েছিলাম যে এই টাইমের মধ্যে কমপ্লিট হওয়াটা দরকার, সেটাও উনি করে দিয়েছেন। সব থেকে যেটা বেস্ট জিনিস হচ্ছে যে আমাদের যেহেতু একটা বাজেটেরও ইস্যু ছিল যে আমরা এই বাজেটের মধ্যে কমপ্লিট করতে চাই, তো উনি প্রত্যেকটা জিনিস খুব ভালো করে ক্লিয়ার করে দিয়েছিলেন যে যদি আমরা এই বাজেটে যাই আমরা এই জিনিসটা পাবো, অ্যান্ড তার থেকে কমে গেলে এটা হবে, বেশি গেলে এটা হবে। প্রত্যেকটা জিনিস উনি খুব ভালো করে কিন্তু আমাদের এক্সপ্লেন করেছেন, অ্যান্ড আমাদের বাজেট অনুযায়ী উনি দেওয়ার চেষ্টা করেছেন যে এটা হলে আমাদের এই বাজেটের মধ্যে ফুলিয়ে যাবে। একটা ট্রান্সপারেন্সি ছিল সবকিছুতে, যে কোনটাতে কতটা খরচ হতে পারে, কোনটা কমিয়ে গেলে কিরকম ভাবে করা যাবে কিনা। আর আমাদের মিড ওয়ার্ক অনেক কাজ বেড়েছে, যেগুলো প্রি প্ল্যান ছিল না কাজের আগে, সেগুলো আমরা মাঝখানে অনেক কিছু অ্যাড করেছি, যেমন ঠাকুর ঘর বা অন্যান্য বাথরুম গুলো, সেগুলো ইমিডিয়েটলি উনি সেটা টেক ওভার করে পরে সেটা কিভাবে প্ল্যানিং করা আর টাইমের মধ্যে এক্সিকিউট করা, সেই জিনিসগুলো উনি করেছেন। আমার সব থেকে প্রথম ছিল রান্নাঘরটাকে নিয়ে। আমি রান্নাঘরটা একদম মনের মতো পেয়েছি, এতই সুন্দর হয়ে গেছে রান্নাঘরটা, এরপর ওটাতে আর রান্না করে খাবো মনে হচ্ছে না। আর ঠাকুরঘর তো অবশ্যই, ঠাকুরঘরটা ছেলে আমাকে একদম মনের মতন করে দেব বলেছিল, আর পিঙ্কির এক্সিকিউশনে পুরোপুরি একদম যেমনটা আমরা চেয়েছিলাম সেরকম হয়েছে। আমি বেডরুমটা একটু হাটকে চেয়েছিলাম, অন্যরকম, সেই জিনিসটা আমি পেয়েছি। অল ওভার পুরো ঘরটার কাজ খুব ভালো হয়েছে। পিঙ্কির ব্যবহারের তো কোনো তুলনা হয় না। আমি আমার নিজের মেয়ের মতোই ওকে দেখেছি সবসময়। আর ওর লোকেরাও ভীষণ ভালো, যারা কাজ করেছে তারা ওদের দিক থেকেও কোনো কমপ্লেন আমাদের মধ্যে নেই। এই বিষয়ে মেনশন করতে চাই যে টিমটা আমাদের এখানে কাজ করেছেন, বাসুদা, সুন্দরদা, ওনারা খুবই ভালো। আমরা তো স্পেশালি ওনাদের নাম মেনশন এই কারণেই করা, কারণ ওনারা জেনারেলি ততটা ইম্পর্টেন্স পায় না কখনো কাজ হলে, বাট ওনারা এতটাই ভালো যে আমাদের কিছু বলার নেই ওই বিষয়। খুবই ভালো টিম, একদম এমন আমাদের কথা শুনেছেন, আমরা কি চেয়েছি বুঝেছেন, আমাদেরকে সেইভাবে ওনারা এক্সপ্লেনও করে দিয়েছেন যে এটাতে এই হবে না, ওটাতে ওই হবে, সমস্ত কিছু। খুব ভালো টিম ছিলেন ওনারা। এক্সপিরিয়েন্সটা ভীষণ, যেরকম আপনাদের দিক থেকেও খুব আপনারা বলছেন যে আমার বিহেভিয়ার, আমার টিমের বিহেভিয়ার, দ্যাট কাউন্টস আ লট। 3 মাস ধরে এভরিডে ইন্টারাকশন করা একটা নতুন ফ্যামিলি, বিকজ আপনারা ইউটিউব আর ইনস্টার থেকে এসছেন, উই ডিডন্ট নো ইউ পার্সোনালি, না তো কোনো রেফারেন্স ছিল। তো বিশেষ করে এইসব ক্ষেত্রে আমরা চাই যে যারা একদম ব্লাইন্ড ফেতে আসে আমাদের কাছে জাস্ট ভিডিওস দেখে, তারা যাতে লাইফ টাইম একটা ভালো মেমোরিজ নিয়ে যায়, যে না, বিকজ বাড়ি একবারই হবে, আর ভীষণ হার্ড অ্যান্ড মানি দিয়ে বাড়ি করে যে এই করুক। তো ওই জায়গাটা আমরা খুব চেষ্টা করি, মেনটেন করার চেষ্টা করি। কতটা স্যাটিসফাইড হয়েছেন ওটা আপনারা বলবেন, বাট উই ট্রাই আ লট যে এই জায়গাটা মানুষের যাতে মনে না হয় যে ইউটিউব থেকে দেখে একটা মিস্টেক হয়ে গেল, এর থেকে যদি আমি একটা চেনা লোককে করাতাম ভালো হতো। এই জায়গাটা মেনটেন করি। আমরা যখন ফার্স্ট কথা বলেছিলাম আপনাদের সাথে, তখন আমি ভিউকে দেখেছিলাম আর বলেওছিলাম যে শুটের দিন ভিউ থাকবে। এবং এই বাড়িটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, স্যার তো প্রফেশন বলেননি, উনি ডক্টর, ম্যামও মেডিকেল লাইনেই আছেন।
আর আন্টি ভীষণ একটা অ্যাফেকশনেট মানুষ। তো আমি যেটা বলতে চাইছি, ফার্স্ট ডেই বলেছিল যে বিউ বাড়ি নাম হবে এই বাড়িটার। তো শি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যামিলি মেম্বার। তো এরকম একটা জলি ফ্যামিলিতে আমরাও কাজ করে আমাদের খুব স্মুথ হ্যান্ড ওভার হয়েছে, কোনো অসুবিধা হয়নি। তো উই আর অলসো ভেরি হ্যাপি উইথ দিস 3 months এক্সপিরিয়েন্স।